14 আগস্ট বিশ্বের 7,000 প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং দক্ষিণী মেগাস্টার জুনিয়র এনটিআর অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ওয়ার 2। তো দেখো, ওয়ার 2 এর আমরা যে টিজার, ট্রেলার ইত্যাদি দেখেছি, আমি বলবো মুভি ততটা মিডিওকর না। আসলে সিনেমাটা ভালো, দেখতে মজার। কিন্তু এক এক করে সবকিছু নিয়ে কথা বলি। প্রথমে হালকা একটা সিনপসিস দিয়ে দিচ্ছি। ওয়ার 2 এ গল্প হলো হৃতিক রোশনের চরিত্র কবিরের, যাকে আমরা ওয়ার সিনেমায় দেখেছিলাম। কিন্তু এবার তার মিশনটা একটু বেশি কঠিন, কারণ তাকে খারাপের সম্পূর্ণ ধ্বংস করতে হলে কিছু সীমারেখা পার হতে হবে। এমন কিছু ত্যাগ স্বীকার করতে হবে যা সে নিজেও ভাবেনি। আর এই ত্যাগগুলো সত্যি খুব কঠিন। এখন কি হবে যখন তার সামনে দাঁড়িয়ে থাকবে কিয়ারা আডভানি আর জুনিয়র এনটিআরের চরিত্রগুলো তাকে থামানোর জন্য? আর শেষ পর্যন্ত কবির এসব কাজ কেন করছে সেটা সিনেমা দেখে তবেই জানা যাবে। এবার যদি ডিরেকশনের কথা বলি, দেখো, ডিরেকশন নিয়ে অনেক উত্তেজনা ছিল, কারণ অয়ন মুখার্জিকে এই ছবির পরিচালক হিসাবে আনা হয়েছিল ব্রহ্মাস্ত্র বানানোর পর। তাই মানুষের আশা ছিল আমরা গ্রেডিং, লাইটিং, ডিরেকশনে অনেক নতুন কিছু দেখব। তাহলে কি তাই হয়েছে? আমি বলবো হ্যাঁ, কারণ কিছু কিছু শটে অসাধারণ লাইটিং আছে, দারুণ কালার গ্রেডিং আছে। এর বাইরে ক্যামেরা অ্যাঙ্গেলও বেশ ইন্টারেস্টিং। আর টিজার, ট্রেলার আসলে এই ব্যাপারটা ঠিকমতো ন্যায্যতা দিতে পারেনি, কারণ সেখানে কিছু শট ব্যবহার করেছে যেগুলো কিছুটা ব্ল্যান্ড লাগে। কিন্তু সিনেমায় ব্যাপারটা তেমন না, মানে লাইটিং প্রপার। আর টাইগার 3 এর পোস্ট ক্রেডিটে আমরা যে শট দেখেছিলাম সেটা এখানে আছে। তারপর সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলোর প্রশংসা করতেই হবে, এগুলো বেশ ভালোভাবে বানানো হয়েছে। হৃতিক রোশনের এন্ট্রি দেখলে মজা লেগে যাবে। জুনিয়র এনটিআর এর চরিত্রের সাথেও একই চেষ্টা করেছে, কখনো হিট হয়েছে, কখনো মিস। প্লাস সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ, যা পুরো জিনিসটাকে কমপ্লিমেন্ট করে। আমি আশা করেছিলাম অনেক বেশি ওয়ার ওয়ার্ক হবে, উড়ন্ত দৃশ্য থাকবে, স্লো মোশন শট বেশি হবে, কিন্তু আসলে তেমন না। হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, বিশেষ করে হৃতিকের এন্ট্রির প্রথম সিন, একেবারেই সুন্দর। কাটানা নিয়ে যে অ্যাকশন সিকোয়েন্স করেছে সেটা দারুণ লাগবে। স্লো মোশন শট আছে, কিন্তু বেশি নয়, তাই অ্যাকশনে স্পষ্টতা থাকবে, আবার স্টাইলাইজড ফিলও হবে। অভিনয়ও চমৎকার। হৃতিক রোশন যেমন সবসময়ই আমাদের প্রিয়, আর জুনিয়র এনটিআর এর চরিত্র আমি আশা করিনি এতটা ডাইনামিক্যালি দেখানো হবে, কিন্তু সে দারুণভাবে করেছে। তবে কিছু ত্রুটি আছে। প্রথমত, সিনেমাটা প্রায় 3 ঘন্টার, আর সেটা ফিল হয়। কিছু দৃশ্য একটু টেনে নিয়ে গেছে, যেগুলো ছোট করা যেত। অনেক বড় বড় অ্যাকশন সিকোয়েন্সের পর একের পর এক জাম্প করে এর মাঝে গল্প এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। যদিও গল্পটা টিপিক্যাল স্পাই ইউনিভার্স টাইপ নয়, এখানে একটু আলাদা কিছু করেছে। প্রত্যেক স্পাই ইউনিভার্স সিনেমা আপনাকে জেমস বন্ড ফিল দেয়, কিন্তু এটা একটু বেশি পার্সোনাল লেভেলে যায়। মানে কবিরের ব্যক্তিগত গল্প এক্সপ্লোর করে, চরিত্রগুলোর মধ্যে কেমিস্ট্রি আর কোঅর্ডিনেশন দেখায়। তাই ডাউন টাইমে যখন অ্যাকশন নেই, তখন চরিত্রের কেমিস্ট্রি প্রতিষ্ঠা করে, প্লট এগোয় না। তাই যদি আপনি জেমস বন্ড টাইপ কিছু আশা করে যান, এটা একদম আলাদা। যেমন টাইগার 3 তে টাইগারের পার্সোনাল স্টোরি এনেছিল, ঠিক তেমনই এখানে করেছে। কিন্তু এটা টাইগার 3 এর মতো বিরক্তিকর না। মোটের ওপর ওয়ার 2 আমার কাছে ভালো সিনেমা ছিল, আমি দেখে উপভোগ করেছি। অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো, যেগুলোর উপর সিনেমাটা অনেকটা নির্ভর করে। মনে হয় যেন অ্যাকশন স্পেকটাকেল বানানোর চেষ্টা করেছে, যা তারা সফলভাবে করেছে। তবে সিনেমার ভিএফএক্স ভালো না, কিছু দৃশ্যে খুব স্পষ্ট বোঝা যায়, আর মজা লাগে না। কিন্তু লাইটিং, কালার গ্রেডিং, ডিরেকশন এগুলো কিছুটা সামলে নেয়। কিছু শট আছে যেখানে পুরো ঘুরিয়ে নিয়ে যায় এক সিকোয়েন্সে, আবার একটা শট আছে যেখানে বরফের নিচ থেকে কি ঘটছে সেটা দেখানোর চেষ্টা করেছে। তাই যদি দেখতে যাও, আমি বলবো স্পাই ইউনিভার্স থেকে বেশি কিছু আশা করো না। এটা আগের পার্টের সাথে খুব বেশি যুক্ত নয়, আর পুরো শেয়ার্ড ইউনিভার্সের সাথেও না। তাই যদি তুমি পাঠান, টাইগার ইত্যাদি আশা করে যাও, তাহলে একটু এক্সপেকটেশন কমাও। সিনেমায় একটা পোস্ট ক্রেডিট সিন আছে যেটা কিছুক্ষণ পর আসে, তাই বসে থেকো সেটা দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।